গল্পের নাম সান্ডা আর বৈশাপের বন্ধুত্ব। এক জঙ্গল ছিল যার নাম ছিল সবুজপুর। সেই জঙ্গলে গাছপালা, পাখি, ছোট বড় সব রকমের প্রাণী একসাথে মিলেমিশে থাকত। তবে এক কোণে থাকত সান্ডা, বড়সড় দেখতে হলেও সে খুবই ভদ্র। অন্যদিকে জঙ্গলের এক নিচু ঝোপে থাকত বৈশাপ। লম্বা, স্নিগ্ধ গায়ের, দেখতে একটু ভয়ঙ্কর হলেও সে খুব লাজুক। সব প্রাণীরা সান্ডাকে একটু ভয় পেত, কারণ তার গায়ের কাটা আর গম্ভীর চেহারা দেখে সবাই ভাবত, উফ, যদি রেগে যায়। আর বৈশাপের ব্যাপারে তো কথাই নেই, তাকে দেখলেই অনেকে পালিয়ে যেত। এই দেখে সান্ডা আর বৈশাপ নিজেরাও ভাবত, আমরা কি সত্যি এত ভয়ানক? দুজনেই ছিল একা, বন্ধু ছিল না কারোর। একদিন দুপুরবেলা বৈশাপ বের হয়েছিল তার প্রিয় কাঁঠাল পাতার খোঁজে। তখন হঠাৎ একটা গর্তে পা পিছলে সে পড়ে গেল। গর্তটা ছিল গভীর, উপরে উঠতে পারছিল না সে। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ আছো? কেউ সাড়া দিচ্ছিল না। ঠিক তখনই গর্তের পাশ দিয়ে যাচ্ছিল সান্ডা। সে বৈশাপের কণ্ঠ শুনে থেমে গেল। ভেবে দেখল, এই আওয়াজটা তো বৈশাপের। ও বিপদে পড়েছে বুঝি। সান্ডা গর্তের মুখে এসে নিচে তাকালো। বৈশাপ কাঁপছে ভয় আর দুশ্চিন্তায়। সান্ডার সঙ্গে সঙ্গে নিজের লম্বা লেজ গর্তের দিকে বাড়িয়ে বলল, পেছনে ধরো, আমি টেনে তুলি। বৈশাপ একটু ভয় পেল, যদি সান্ডা তাকে ঠকায়। কিন্তু তারপর মনে পড়ল, কেউ যদি বিপদে সাহায্য করতে চায়, তাকে বিশ্বাস করতে হয়। সে লেজে ধরল। সান্ডা ধীরে ধীরে শক্ত করে টানতে লাগলো। কিছুক্ষণ পর বৈশাপ উঠে এল উপরে। সে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি তুমি আমাকে বাঁচালে। সবাই তো আমাকে ভয় পায়। সান্ডা হাসল, আমারও তাই অবস্থা। আমি চুপচাপ থাকলেও সবাই ভাবে আমি রেগে আছি। তাই তো ভাবলাম, এক ভীতু আরেক ভীতুকে সাহায্য করলে দুজনেই সাহসী হয়ে উঠবে। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত কিন্তু সুন্দর বন্ধুত্ব। বৈশাপ আর সান্ডা প্রতিদিন একসাথে খেলা করত, খাবার খুঁজত, আর ছোট প্রাণীদের সাহায্য করত। একদিন জঙ্গলে একটা গুঞ্জন ছড়াল, সান্ডা আর বৈশাপ নাকি দুষ্টু না, বরং অনেক ভালো। ছোট্ট কাঠবিড়ালি বলল, আমার হারিয়ে যাওয়া বাদামগুলো ওরাই খুঁজে দিয়েছে। পাখির ছানা বলল, আমার পাখা ব্যথা পেয়েছিল, ওরা এক গাছ থেকে আরেক গাছে খাবার এনে দিয়েছে। সবাই অবাক হয়ে গেল, যাদের এতদিন ভয় পেত, তারা যে এত সহানুভূতিশীল। একদিন জঙ্গলে বড় ঝড় এলো, গাছ ভেঙে পড়ল, অনেক প্রাণী তাদের বাসা হারাল। তখন সান্ডা আর বৈশাপ ছুটে ছুটে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। ঝড়ের পরের সকালে সবাই মিলে একটা ছোট অনুষ্ঠান করল। সেখানে সান্ডা আর বৈশাপকে সবুজপুরের সাহসী বন্ধু নামে পুরস্কার দেওয়া হলো। সেই দিন থেকে কেউ আর কাউকে চেহারা দেখে বিচার করে না। সবাই জানে, কেউ দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা হতে পারে একদম নরম তুলোর মতো।